নমস্কার, জয় শ্রী গণেশ। আলোচনা করছি ধনু রাশির জাতক জাতিকাদের সাথে। একটা কথা কি জানেন কি? ধনু রাশির জাতক বা জাতিকারা তারা বেশ কিছু বিপর্যয়ের মধ্যে আছেন গত কয়েক বছর ধরে। আপনারা নিজেরাই বলুন না, দেখছেন না? একটা কাজ প্রায় ১০০% হয়ে যাওয়ার পর আপনার আটকে যাচ্ছে। একটা আকস্মিক বাধা, একটা আকস্মিক সমস্যা। আপনি মনে করছেন যে কাজটায় বাধা আছে, ট্রু, কাজটা হয়ে যেতে পারে, অনেকটাই হয়ে গেল। তারপরে গিয়ে আপনি দেখলেন অদ্ভুত এক বাধা আপনার জীবনচক্রে বারবার চলে আসছে। অদ্ভুত এক ডিস্টারবেন্স আপনার জীবনচক্রে চলে আসছে। অদ্ভুত এক সমস্যা, একটা রহস্যময় সমস্যা। মানে এই সমস্যার কোনো কূল কিনারা নেই। আপনি বুঝতেই পারছেন না কেন আপনার এই সমস্যাটা হচ্ছে, কেন আপনার হঠাৎ হঠাৎ আটকে যাচ্ছে। সেই অদৃশ্য কারণটা কি আপনারা রিয়েলাইজ করতে পারছেন না। আমি আপনায় বলি, আপনার বাধাটা অনেকটা মিনিমাইজ হবে, বাধা মুক্তির সম্ভাবনাটা অনেক বেশি। দেখুন, প্রশ্ন হচ্ছে জুপিটার নিয়ে এত কেন আমরা আলোচনা করছি। প্রথমত তো অবশ্যই এই সঞ্চারটা কেন বিশেষ সেটা জানতে হবে। বৃহস্পতি হচ্ছে আপনার রাশির অধিপতি। তাহলে রাশির অধিপতির সঞ্চার আমি আগেও বলেছি আপনাদের বেশ কয়েকবার, যে সঞ্চারে রাশির অধিপতি কানেক্ট থাকেন সেই সঞ্চার সর্বদাই বিশেষ হয়। আপনার এই সঞ্চারে আপনার রাশির অধিপতি কানেক্টেড, তাই এই সঞ্চার আপনার জন্য অবশ্যই বিশেষ। তাছাড়াও কয়েকটি কারণ আছে। আপনার লগ্নপতি বা রাশির অধিপতি, আপনার দেহের অধিপতি, আপনার তনুর অধিপতি, আপনার সুখ সমৃদ্ধি বাড়ির অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি যাচ্ছেন অষ্টম ভাবে। এই অষ্টম হচ্ছে গোপন ভাব, আকস্মিক ভাব। হ্যাঁ, অবশ্যই বাধাকেও রিপ্রেজেন্ট করে, আকস্মিক পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে, ইন্স্যুরেন্সকে রিপ্রেজেন্ট করে। শ্বশুর বাড়ি এবং আধ্যাত্মিকতার স্থানও কিন্তু অষ্টম। বিশেষ করে আপনার পার্টনারের ধন সম্পত্তি কিন্তু অষ্টম থেকে আমরা দেখতে পাই। এখানে বৃহস্পতি তুঙ্গ হয়, এক্সাল্টেড হয়। সব থেকে বেশি কমফোর্টেবল, সব থেকে বেশি শক্তিশালী জুপিটার এখানে। অষ্টম ঘরে বৃহস্পতি তার অমৃত পঞ্চম দৃষ্টি দেবে কোথায় জানেন? আপনার দ্বাদশে। দ্বাদশ মানে শুধু ব্যয় নয়, দ্বাদশ মানে বিদেশও। সপ্তম দৃষ্টি দেবে কোথায় জানেন? আপনার অর্থভাবে, আপনার ধন সম্পদের জায়গায়, আপনার ব্যাংক ব্যালেন্স। আর বৃহস্পতির আরেকটি দৃষ্টি আছে, নবম দৃষ্টি, সেটি দেবে আপনার চতুর্থে, আপনার গৃহ, আপনার পরিবার, আপনার স্থাবর, আপনার মা, আপনার সম্পদ ইত্যাদি ক্ষেত্রে, আপনার এডুকেশন। এই সঞ্চারের বেনিফিট কি কি আছে বলুন তো? ফার্স্ট বলি, আকস্মিক ধন লাভের সম্ভাবনা। এই সঞ্চারের সব থেকে বড় সুখবর হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির চমৎকার যোগ তৈরি হচ্ছে আপনার জীবনে। যদি কোনো পুরনো আটকে থাকা অর্থ সমস্যা থেকে থাকে, ইন্স্যুরেন্সের যদি কোনো টাকা আপনার আটকে থাকে, গ্র্যাচুইটির কোনো সমস্যা আপনার থেকে থাকে, পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থেকে থাকে, ২রা জুনের পর আপনার এই বিবাদ বিসংবাদ অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। শ্বশুর বাড়ির তরফ থেকে বড় কোনো আর্থিক সাপোর্ট পাবেন, যে সমস্ত ধনু এই মুহূর্তে উইক আছেন, দুর্বল আছেন। আধ্যাত্মিক জাগরণ এবং তীক্ষ্ণ স্বজ্ঞাত বোধ আপনার তৈরি হবে এই সময়। বহু ধনু রাশি তারা স্পিরিচুয়ালি আরো বেশি ইনক্লাইন হতে চলেছেন। আধ্যাত্মিক মার্গের বিকাশ হওয়ার সম্ভাবনাটা প্রবল। আপনাদের অনেকের আধ্যাত্মিক ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। আধ্যাত্মিক সচেতনতা বোধ আপনাদের মধ্যে তৈরি হবে। আমি বলছি, আধ্যাত্মিক বিষয় আপনারা অনেকটাই ভালো পারফর্ম করতে পারবেন। নলেজ এই সময় আপনার গেইন হবেই হবে। আমি বলছি হবেই হবে। এই সময়ে আপনার সিক্স সেন্স অনেকটা ডেভেলপ করতে পারে। আপনি দেখবেন এই সময়ে গভীর কোনো সত্য আপনি উপলব্ধি করতে চলেছেন। কথা হলো, এই সঞ্চারে কোন কোন প্রফেশনালদের জন্য ভালো। যেহেতু অষ্টম ভাব, বুঝতেই পারছেন, রহস্য, রিসার্চ, মেটাফিজিক্স, ল্যাব, হ্যাঁ। তবে আমি নির্দিষ্ট কিছু প্রফেশন বলছি। ফার্স্ট, যারা আধ্যাত্মিক হিলার, ধনু রাশির যারা অ্যাস্ট্রোলজার, তাদের জন্য সময়টা অনেক ভালো। তার সাথে সাথে যারা ট্যারো কার্ড রিডিং করেন, রেইকি করেন, যোগা করেন, হ্যাঁ, আধ্যাত্মিক গুপ্তবিদ্যার সাথে যারা যুক্ত, সমাজে খ্যাতি এবং ডিমান্ড আকাশ ছোঁয়া রয়েছে, কিন্তু হচ্ছে না। এই যে ডিমান্ড আকাশ ছোঁয়া বাড়বে,
যারা পিএইচডি বা সায়েন্টিফিক রিসার্চের সাথে যুক্ত তারা বড় কোনো আবিষ্কার পাবেন। ইন্স্যুরেন্সের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়। ট্যাক্সের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়। আপনারা মাইন্ড ইট, মাথায় রাখবেন, এই সময়ে বড় কোনো আপনার আবিষ্কার সফল হতে পারে বা সফল হতে চলেছে। যারা ডিটেকটিভ, ক্রাইম ব্রাঞ্চে যারা কাজ করেন, একদম পরিষ্কার বলি আমি, যারা ক্রাইম ব্রাঞ্চে কাজ করেন, সায়েন্টিস্ট আছেন যারা, সাইকোলজিস্ট আছেন যারা, বা মাইন্সে যারা কাজ করেন, কোল ইন্ডিয়া হতে পারে, যে কোনো কিছু, আই ক্যান্ট বি স্পেসিফিক হিয়ার, মাইন্স রিলেটেড যে কোনো কাজ যারা করেন, মাইন্সের সাথে যারা কানেক্টেড আছেন, তাদের বিপুল মুনাফা বৃদ্ধির সংযোগ দেখছি। তাদের মুনাফা বিপুল পরিমাণে বাড়তে চলেছে, বিপুল মুনাফা বৃদ্ধির সম্ভাবনা, বিপুল অগ্রগতির সম্ভাবনা, বিপুল ডেভেলপমেন্টের সম্ভাবনা, এগুলো কিন্তু বাড়বে আপনার, কেমন? এবং আমি আপনাকে বলে দিই, যারা শেয়ার মার্কেটে যুক্ত আছেন, ফাটকা রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড আছেন, দেখুন অষ্টম বৃহস্পতির দৃষ্টি আপনার সেকেন্ড হাউসে, ইটস নট আ জোক। আপনার এই সময় মাথায় রাখতে হবে, যারা ডে ট্রেডিং করেন তারা একটু লং টাইম ইনভেস্টমেন্ট করতে পারে সঠিক রিসার্চের মাধ্যমে। দেখুন শেয়ার মার্কেট আমি বুঝি রিসার্চ, অনেকে আমার সাথে একমত নয় যে দাদা না শেয়ার মার্কেট মানে লাভ। লাভ তো আলাদা ব্যাপার, বাট রিসার্চ করতে হয়, রীতিমতো রিসার্চ করতে হয়। আপনারা জানেন না, যারা বলছেন লাভ শুধু, দে ডোন্ট নো ইট। আপনাকে রিসার্চ করতেই হবে। দেখুন আমি বারবার বলি, যে কোনো মুদ্রার যেমন দুটি দিক থাকে, এখানেও ট্রানজিটের দুটি দিক থাকবে, কিছু সাবধানতা রাখতে হয়, কারণ ডাউট সাইড আসতেই পারে। ধনুরাশির বন্ধুদের প্রথমে বলবো, অষ্টম তো পরিবর্তনের ঘর। দেখবেন কিছু কিছু বিষয় নিয়ে হঠাৎ একটা ডিপ্রেশন আসতে পারে, হঠাৎ একটা মেন্টাল অ্যাংজাইটি আসতে পারে, একটা স্পিড ব্রেকার আসতে পারে। ধৈর্য হারাবেন না, মনে রাখবেন এই বাধাগুলো আপনার আত্মশুদ্ধির জন্য। লোহা দেখেছেন তো, মানে লোহা তো দেখেছেনই, খনি থেকে আসার পর, লোহা শোধনের পর, লোহা যখন কামারশালায় যায়, লোহাটাকে গরম করে পেটায়। আমার ওই বিষয়ে মারাত্মক অভিজ্ঞতা নেই, বাট আমি দেখেছি ছোটবেলায়। দু একটা ছোট প্রয়োজন আমি দু একবার কামারশালায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি দেখেছি যে কিভাবে পেটানো হয়। লাট্টু হয় না, লাট্টু, এই লাট্টুতে না লোহার একটা বিশেষ অংশ লাগাতে হয়। সেই লাট্টুর ওই অংশটাকে পিটিয়ে পিটিয়ে তারপরে লাট্টুর মধ্যে দিয়ে দেওয়া হয়। তাহলে লোহাকে কাজের উপযোগী হতে গেলে অনেক হাতুড়ির বাড়ি খেতে হয়। এই সময় আপনাকে হাতুড়ির বাড়ি মারবে, কিন্তু আপনাকে এটা জানবেন আত্মশুদ্ধির জন্য। স্বাস্থ্যের প্রতি চরম অবহেলা করলে বিপদে পড়বেন। লিভার নিয়ে, পেট নিয়ে, ইউরিনাল কোনো ইনফেকশন নিয়ে বিপদে পড়তে পারেন, প্রাইভেট অর্গান নিয়ে বিপদে পড়তে পারেন। গোপন শত্রু থেকে সাবধানে থাকবেন এই সময়, ইল্লিগাল কোনো কাজ করবেন না। আই রিপিট, গোপন শত্রু থেকে সাবধানে থাকুন, ইল্লিগাল কোনো কাজ করবেন না, সব কাজে 100% সততা রাখুন, স্বচ্ছতা বজায় রাখুন। সাজেশন দেব, স্পিরিচুয়াল সাজেশনও দেব, আধ্যাত্মিক সাজেশনও দেব। স্পিরিচুয়াল সাজেশনটা প্রথমে দিই। কোনো মন্দিরে হলুদ বস্ত্র দান করতে পারেন, এটা আপনার জন্য বিশেষ কাজের হবে। বৃহস্পতিবার কোনো বিষ্ণু মন্দির, শিব মন্দিরে যেতে পারেন। মঙ্গলবার কোনো হনুমানজির মন্দিরে যেতে পারেন। যে কোনো দিন সপ্তাহে রাম মন্দিরে যেতে পারেন, মায়ের কোনো মন্দিরে যেতে পারেন, দান করতে পারেন। শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন, কাঁচা হলুদ অর্পণ করুন, সোমবার বা প্রতিদিন। এই সময় দীক্ষাগুরুর সাথে যোগাযোগটা স্ট্রং রাখবেন। তার কোনো মন্ত্র যদি তিনি বলেন এই সময়, সেই মন্ত্র জপ করবেন ভক্তি সহকারে, দেখবেন বাধা নাশ হবে। প্র্যাকটিক্যাল রেমিডিস বলি, ফার্স্ট হচ্ছে অসহায় বৃদ্ধ মানুষদের সেবা করুন, যারা আইসোলেট হয়ে গেছেন সমাজ থেকে, তাদেরকে সেবা করুন। গোপনীয়তা বজায় রাখবেন, মেইনটেইন দ্য সিক্রেসি। কি করছেন, কোথায় যাচ্ছেন, কাকে বলছেন, প্লিজ ডো নট শেয়ার, বলবেন না। নিয়মিত প্রাণায়াম এবং মেডিটেশন করুন, অন্তত সকালে 10 বা 15 মিনিট ওঙ্কার মন্ত্রে জপ করতে পারেন।
শুভ ফল পাবেন। দেখুন আজকের অনুষ্ঠানটা না একটা পদ্ধতিগতভাবে আমরা আলোচনা করলাম। আজকের আলোচনা কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।